আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবাট মাম্মি চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব, কাঁচা পেঁপের পাকোড়া। অনেক সময় কিন্তু বাসায় পেঁপে বেশি হয়ে যায়, খেতে ভালো লাগে না, আর প্রতিদিন একই প্রকারের রান্না ভালো লাগে না। তখন কিন্তু মাঝে মাঝে আপনারা পেঁপে দিয়ে পাকোড়াটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। আমি এখানে একটি পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি ছিলে নিব প্রথমে, তারপরে এখান থেকে আমি একটা টুকরো নিয়ে নিব, কারণ পেঁপের পাকোড়া তৈরি করতে কিন্তু খুব বেশি পেঁপে লাগে না। এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে কুচি করে নিব। আমি চিকন যে সাইডটা আছে ওটা দিয়ে কুচি করে নিব, কারণ চিকন চিকন করে কুচি করলে হবে কি, ভাজাটা যখন ভাজতে যাব তখন ভাজাটা খুব দ্রুত হবে আর ভেতরে খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। আমি পুরো পেঁপেটাই কুচি করে নিয়ে নিলাম। এখন আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হাত দিয়ে চটকে দিচ্ছি, একটু নরম হয়ে আসবে পেঁপের সাথে, তাহলে ভালোভাবে মিশে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু ডাল বাটা। আমি মসুরের ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, আধা বাটা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি শুকনো চালের গুঁড়া আর হাফ বাটি বেসন। আপনারা বেসনটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 5টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম তাই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ। মরিচের পরিমাণটা একটুখানি বেশি দিবেন, যেহেতু পেঁপেটা মিষ্টি হয়, তাই পাকোড়া যদি মরিচ বেশি না দেন তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিন্তু একটু হালকা শক্ত শক্ত আছে, একদম পানি পানি হয়নি। পানি পানি হয়ে গেলে কিন্তু পাকোড়াটা নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। এরপর কড়াইয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম করে এর ভেতরে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু পাতলা পাতলা করে দিব, তাহলে হবে কি দ্রুত ভাজা হবে আর ভেতরটাও মুচমুচে হয়ে যাবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিব। চুলার জালটা আমি একদম লো ফ্লেমে রেখেছি, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এরপর আমি উল্টে দিচ্ছি, দুপাশে ভালোভাবে ভেজে নিব। আমি একদম মুচমুচে করে ভাজবো। বিকেলের নাস্তায় এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বেশ কিছু সময় নিয়ে আমি পাকোড়া ভেজে নিলাম। পাকোড়া একদম লাল হয়ে এসেছে, এই অবস্থায় আমি তেল থেকে তুলে নিচ্ছি। কেউ যদি এত কড়া না ভাজতে চান তাহলে আরেকটু আগেই নামিয়ে নেবেন। এভাবে করে আমি আরও কয়েক ব্যাচ পাকোড়া ভেজে নিলাম। তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে হয় কিন্তু অসাধারণ। এভাবে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন পেঁপের পাকোড়া। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।